এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সরল রেখা। এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখা। তারপরে আসি রশ্মি। 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 হ্যাঁ। একটা সরল রেখা কি হয়? একটা ট্রেন লাইনের মতো। এটা কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এটা দুই দিকে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি এটা দুই দিকেই যাচ্ছে। আর রশ্মি হলো টর্চ লাইটের মতো। আমি বলছিলাম কি রশ্মি হচ্ছে টর্চ লাইটের মতো। এখান থেকে শুরু হবে, এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। হ্যাঁ, এটা কোনো লিমিট নাই। আর রেখাংশ, এ বি, একটা সরল রেখার নির্দিষ্ট একটা অংশ, এই এতটুকু হচ্ছে রেখাংশ। রেখাংশ কতটুকু? এবি রেখাংশ। এখানে এবি রেখাংশ, ঠিক আছে? এবি রেখাংশ। তাহলে কোনটা রেখা, কোনটা রশ্মি আর কোনটা রেখাংশ মনে রাখবে। রেখাংশ হচ্ছে রেখার অংশ, রেখার একটা নির্দিষ্ট অংশ। তাহলে কি হলো? রেখাংশ। মনে রাখবে। আর রশ্মি হলো টর্চ লাইটের মতো বা লেজার লাইট। তোমরা অনেকে মজা করে লেজার লাইট দিয়ে খেলা করো, তাই না? একটা মারলে লেজার লাইট অন করলে কি হয়, একটা লাল রঙের আলো অনেক দূরে চলে যায়। আমরা কি করে আকাশের দিকে লেজার লাইট মারি, তাই না? তেমনি এখানে শুরু হলো, কোথায় শেষ হলো সেটা ঠিক নাই। হ্যাঁ, এটা ধরো আমি দিলাম টর্চ। টর্চ, হ্যাঁ। কিংবা সূর্যের আলো। সূর্যের আলো কি হয়? সূর্যের আলো এখান থেকে শুরু হয়, এইভাবে কি দেয়? আলো, আলো দেয়, তাই না? আবার দেখো, সরল রেখাটা কি রেল লাইনের মতো। ধরো তুমি একটা স্টেশনে দাঁড়ায় আছো, সেই স্টেশনের ডান দিকে রেল লাইন চলে গেল কোথায় তুমি জানো না শেষ কোথায়, আর বাম দিকে সেই রেল লাইনটা চলে গেল অনেক দূর, তুমি জানো না এটা শেষ কোথায়। তার মানে এটা কোনো শুরু নাই, এটা কোনো শেষ নাই, এটা হচ্ছে রেল লাইন। রেল লাইন, হ্যাঁ। টর্চ বা সূর্যের আলো। তাহলে এটা আলাদা টপিক। প্রথমে আমরা জানলাম রেখা, রশ্মি আর রেখাংশ। তোমরা সবাই সুন্দর করে এই তিনটা লিখে একটু কলম দিয়ে করতে পারো বা পেন্সিল দিয়ে লিখতে পারো, লিখে এই তিনটার উদাহরণ তোমরা লিখে রাখো। ঠিক এইভাবে খাতায় তুলে রাখো সবাই। তারপরে আমরা কিসে আসবো? আমরা কোণে আসবো। খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাস করো, হ্যাঁ? আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জ্যামিতি ক্লাস করছি, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সাইফান, বুঝতে কোনো সমস্যা হচ্ছে তোমার? হ্যাঁ, খুব সুন্দর করে তুলেছে লিয়ানা। ভেরি গুড লিয়ানা। অহনা, বুঝতে পারছো তুমি? হুম। অহনা, তোমাকেই বলছি। অরিত্র, ভালো করে বুঝবে। সাগ্নিক বলছো, ডান, ওকে, ঠিক আছে। এরপরে আমি যাচ্ছি। এবার আসি, সহজ দিয়ে আমরা শুরু করি। পুরো কোণ, সবাই খাতায় লেখো পুরো।
খেয়াল করো, এটা কি, এটা একটা রশ্মি তাই না? এটা একটা লম্ব, মানে লম্ব মানে কি একদম সোজা উপরে। তাহলে তোমরা একটা আনমিট হয়ে বলো তো, এই কোণটা কত ডিগ্রি হবে? বলো তো এই কোণটা কত ডিগ্রি হবে? স্যার 90 90 ডিগ্রি। ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। এই তাহলে আমরা বলতে পারলাম কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রির মধ্যে যদি আমি এখানে স্যার আরেকটা দুটি কোণ কোণের আঁকাই, দুটি কোণের পরিমাপের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন তাকে একে অপরের পূরককোণ বলে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। বোর্ড দেখতে পাচ্ছ না সবাই? হ্যাঁ, বোর্ড দেখতে পারলেই হবে, আমাকে দেখতে হবে না। তাহলে এই এখানে কয়টা কোণ হলো? দুইটা কোণ। এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হলো? নব্বই ডিগ্রি। তার মানে যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণ দুইটি কি হয়? একটি কোণ আর একটি কোণের পূরক কোণ বলা হয়। তখন কি কোণ বলা হয় বলতো? পূরক কোণ বলা হয়। তার মানে কোণ এ ও ডি এর পূরক কোণ ডি ও বি। ঠিক আছে, যখন দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় তখন একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ হয়। মনে থাকবে? আনমিউট হয়ে বলো তো সবাই আমাকে একটু, যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোন দুইটি প্রতি পূরক কোণ বলে? স্যার যখন একটি কোণ আর কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন দুটি কোণকে সংজ্ঞাটা জানেন, যখন 90 ডিগ্রি হয় তখন তাকে পূরককোণ বলে। স্যার স্যার আমি বুঝিনি। স্যার লেখেন তো আমার ঠিক আছে নাকি স্যার? হ্যাঁ বলো। স্যার একটি কোণের সাথে আরেকটি কোণ যোগটি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলে। তাই এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। একটি কোণের সাথে আরেকটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, এটার মানে হলো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একই ব্যাপার। হ্যাঁ, একই বিষয়। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণ অপর বুঝেছি, আমার শুধু সংজ্ঞাটাই মনে হচ্ছে না। পূরক কোণ। ঠিক আছে, এটা হলো সংজ্ঞা। আগে আমাদের বুঝতে হবে, আমরা বুঝলে আমরা সঙ্গে এমনি পারবো। দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণের পূরক কোণ আর একটা কোণ, তার মানে এ ও ডি এর পূরক কোণ ডি ও বি, আর ডি ও বি এর পূরক কোণ এ ও ডি। মানে তোমরা যখন দুই ভাই একসাথে থাকবে,
হ্যাঁ, দুই ভাই মিলে শক্তি হবে বা দুই বন্ধু মিলে শক্তি হবে। হ্যাঁ, তখন একজন আরেকজনের কি হবে, সাপোর্ট থাকবে, যেন একজন বিপদে পড়লে আরেকজন হেল্প করতে পারো। কিন্তু দুইজন আলাদা হয়ে গেলে আর সেটা হবে না। বিষয়টা এরকম, এটা হলো প্রয়োগ। ঠিক আছে, পুরোক্ষণ আমাদের শেষ। এরপর আসবো সম্পূরকক্ষণ। খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। মুছে ফেলবো? Yes, sir. No, sir. করেন ঠিক আছে, আরো 1 মিনিট দিলাম, ঝটপট দেখে ফেলো। অনেকগুলো কোণ আছে তাই না? কোন আর পরে পৃষ্ঠে পুরোক্ষণের সংখ্যা হুম, তার পড়াশোনা আগে কি করিয়েছিলেন? না, এগুলো এর আগে করানো হয়নি। এখন সংখ্যাটা আচ্ছা, শুধু পুরোক্ষণ পরে পুরোক্ষণ শেষ। হ্যাঁ, এবার আছে সম্পূরকক্ষণ। তো কি সম- আমরা কি শিখলাম? আমরা একটু আগে শিখলাম কি, যদি কোনো সরল রেখার উপরে এরকম সোজা কোনো একটা রেখা হয়, তাহলে এখানে যে কোণটা হবে সেটা হবে কি 90 ডিগ্রি একটা কোণ। তার মানে ধরো এটা একটা বই, এখানে যদি এইভাবে সোজা করে আরেকটা দাগ দেই, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে, তাই না? এই দেখো একদম সোজা, দেখো কি হলো, এটা 90 ডিগ্রি হলো, তাই না? তো এখন যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশ থেকে এটাও তো 90 ডিগ্রি হবে, তাই না? ধরো এটা আমি না এই পাশ থেকে আঁকালাম, তাহলে তো সরলরেখার উপর একটা লম্বা দাগ দিলাম, এটাও 90 ডিগ্রি হবে। তার মানে কি পুরা কোণটা কত ডিগ্রি হচ্ছে আসলে, যদি মাঝখানে দাগ না দেই, এটা যদি আমি সম্পূর্ণটা নেই, মনে করো সম্পূর্ণটা নেই, তাহলে কত ডিগ্রি হবে একটু বলো তোমরা, কে বলতে পারবে? 180 ডিগ্রি ভেরি গুড, 180 ডিগ্রি। ভেরি গুড। আচ্ছা, তোমরা একটু এখানে লিখে নাও। সংজ্ঞা একই কিন্তু স্যার সংজ্ঞা একই কিন্তু যোগফল 180 ডিগ্রি হতে হবে। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সরল কোণ। মানে আমরা কোণ সাধারণত কিভাবে আঁকাই, এভাবে কোণা আঁকাই, তাই না? কিন্তু এরকম কোণা ছাড়াও কোণ হয়, কি কোণ হয়? সরল। সরল আমরা বলতে মানুষটা খুব সরল, মানে কি খুব সহজ, খুব সরল, তাই না? এই কোণটা এতই সরল যে এখানের মধ্যে আর কিচ্ছু নেই, পুরাটাই সোজা, একদম সোজা, সরল কোণ। তাহলে এটা হলো কি, এটা হলো একটা সরল কোণ। এর মান কত? এর মান হচ্ছে 180 ডিগ্রি। এখন এই সরল কোণে নাই যখন আমি এরকম করে আর একটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, তার মানে এখানে কয়টা কোণ হলো? এখন 2টা কোণ হয়ে গেল। হ্যাঁ, যখন দাগ দিলাম তখন এইটা একটা কোণ, এটা ধরো 1 নাম্বার কোণ, এটা ধরো 2 নাম্বার কোণ, এটা ধরো এ, এটা ধরো ও, এটা আগের মতো ঠিক বি। হ্যাঁ, আর এটা ধরে দিলাম আমরা সি। তাহলে দুইটা মিলে কত? 180 ডিগ্রি। তাহলে এ কোণ 1 নাম্বার কোণটার নাম কি? 1 নাম্বার কোণটার নাম বলো তো তোমরা। এ ও ও, এ ও সি এ ও ধরো সি এটা 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি Very good. ডিগ্রি এই কোণের নাম কি হবে? 2 নাম্বার কোণটা এই হবে কোণের নাম বি কি ও হবে? সি সি ও বি সি ও বি
ভেরি গুড, সিওবি, বা এটা হলো ধরো 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি, তুলে ঠিক গেছি। আছে। হ্যাঁ, আর এই দুটো মিলে কি হচ্ছে, এই দুটো একসাথে করে হচ্ছে কোণ এওসি সমান আমি এখন 180 ডিগ্রি। স্টুডেন্ট করে বাসায় বুঝতেছি। হ্যাঁ, তাহলে দেখো পূরক কোণের সময় আমরা কি বলেছিলাম, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ, আর সম্পূরক কোণের ক্ষেত্রে হচ্ছে দুইটি কোণের সমষ্টি একই জিনিস 180 ডিগ্রি হলে একটি কোণ অপর একটি কোণের কি কোণ, তুলতে গিয়ে বুঝতে না তোলার চেয়ে বুঝাচ্ছে। অপর একটি কোণের সম্পূরক কোণ, এখানে লিখে দেই সম্পূরক। কোণ এওসি এর সম্পূরক কোণ কি, কোণ সিওবি, ঠিক আছে। হ্যাঁ, তুলে নাও তোমরা, খুবই সহজ, খুবই সহজ, ঠিক আগের মতনই। আগেরটা ছিল দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, আর এখন হচ্ছে এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপর একটি কোণের সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ হলো আমাদের এটা তোলা হলে বলো, আমি নেক্সট যাব। তাহলে সম্পূরক কোণ শেষ। বলতো, যে কোনো একজন আমাকে একটু সুন্দর করে বলতো সম্পূরক কোণটা কি, জানলে বলতো, কে বলবে? অরিত্র বলতো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অরিত্র বলো বিপ্রতীক কোণটা পড়ে। স্যার প্রশ্নটা আবার বলেন। বলো যে সম্পূরক স্যার কোণটা কি কোণ। সম্পূরক কোণ কি? হ্যাঁ, স্যার যখন দুইটি কোণের ডিগ্রি সমষ্টি 180 180 ডিগ্রি ডিগ্রি হয় হয় ডিগ্রি হয় তখন তখন একটি তাকে কোণ আরেকটি সম্পূরক কোণের কোণ বলে। সম্পূরক কোণ, তাই না? তখন একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক কোণ বলা হয়। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রিকে বলা হয় দুই সমকোণ, 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ, 180 ডিগ্রিকে বলা হয় দ্বিগুণ, মানে দুই সমকোণ। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন এর মধ্যে যে দুইটা কোণ থাকে একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক কোণ বলা হয়, ঠিক আছে। এবার আসো সন্নিহিত কোণ, খাতার উপরে সবাই লিখে নাও সন্নিহিত কোণ।
এম ও এন, এটা একটা কোণ। হ্যাঁ, এটা একটা কোণ। খেয়াল করো, এই কোণের ও বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। ও বিন্দুটা কি বিন্দু? ও বিন্দুটা হচ্ছে শীর্ষ বিন্দু। শীর্ষ বিন্দু মানে কি? মানে যেখানে এই দুইটা কোণ এসে মিলিত হলো, সরি এই দুইটা কি রেখা এসে মিলিত হলো, তখন আমরা এটাকে বলছি শীর্ষবিন্দু। এখন এই ওটা ও থাকলো, এর মধ্যে আরেকটা কোণ আঁকালাম আমি, পি নাম দিলাম। এটার নাম দিলাম কি? পি। এর আগে আমরা কি শিখেছিলাম? এটা একটা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রির মধ্যে যদি দুইটা কোণ হয়, তাহলে এটাকে আমরা কি বলছি? পূরক কোণ বলছি। পূরক কি কোণ? পূরক। আর কি শিখলাম আমরা? আমরা শিখলাম যদি 180 ডিগ্রি হয়, তাহলে এর মধ্যে যদি যে দুইটা কোণ হবে, এটা এই দুটা কোণকে আমরা কি বলবো? সমপূরক। এই দুটাকে কোণকে কি বলছি আমরা? সমপূরক। এটা 90, এই কোণটা 90 ডিগ্রিও না, এই কোণটা 180 ডিগ্রিও না। ঠিক আছে, এটা 90 ডিগ্রি না 180 ডিগ্রি, এটা নর্মাল একটা কোণ। এটার মধ্যে দেখো কি হচ্ছে, দুইটা কোণ হয়ে গেল। কি দুইটা কোণ? কোণ দুটার নাম কি? একটা কোণ হচ্ছে এটা ধরো 1 নাম্বার কোণ, আর এটা ধরো 2 নাম্বার কোণ। তাহলে 1 নাম্বার কোণের নাম কি বলতো? এটা আনমিউট হয়ে বলতো সবাই। স্যার বলো। স্যার এম ও ডি। কোণ বলতে হবে, কোণ। কোন ও পি। আর 2 নাম্বার কোণটা কি? কোণ। পিও কোন কোন পি পি ও এন। ও এন। তাহলে এই দুইটা কোণ একটা অপরটার কি কোণ হবে বলতো? সন্নিহিত কোণ। হ্যাঁ, একটা এখানে যে দুইটা কোণ হলো সেই দুইটা কোণই হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এখানে সন্নিহিত কোণগুলো কি কি? সন্নিহিত কোণগুলো হলো কোণ এম ও পি আর কোণ পি ও এন। এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট মাপ নাই। এই কোণটার মাপ যে কোনো মাপ হতে পারে, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি, কিংবা ধরো 170 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি হবে না, ওটা আবার সম্পূরক হয়ে যাবে। 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি পূরক কোণ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি, পূরক কোণের মধ্যে যে দুটো কোণ হচ্ছে এগুলোকেও কিন্তু আমরা সন্নিহিত কোণ বলতে পারবো। ওটা এক রকমের সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের দুটা বৈশিষ্ট্য কি? একই একটি অন্যটির সাথে সমাপিত হয় না। একই শীর্ষবিন্দু থাকবে, তাই না? একই শীর্ষবিন্দু, ও এটার শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। এবং আরেকটা বিষয় হলো একই সরলরেখা। দেখো, এই যে সরলরেখাটা হচ্ছে, কিংবা আমরা যেটাকে এভাবে বলে দিই, তাই না? তাহলে দেখো, এই এভাবে বড় করে লিখে দিলাম, এই ওপি সরলরেখাতে, এই ও আর পি সরলরেখাতে এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে, এইটা দুইটা কোণের ক্ষেত্রে আমাদের একই সরলরেখা হচ্ছে, তাই না? একই সরলরেখা। আর এটা শীর্ষবিন্দু কত? এই দুইটা কোণকে বলা হবে সন্নিহিত কোণ।
একই শীর্ষ বিন্দুতে অবস্থিত দুইটা কোণকে সন্নিহিত কোণ বলে। ঠিক আছে, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ একই জিনিস। সব দুই সবগুলোর মূল বিষয় হলো কি, এই একটা, এই একটা, আর এই একটা। এই এই দুইটা, এই দুইটা, এই দুইটা, খুব সহজ। এই তিনটা একই রকম, সন্নিহিত, পূরক আর সম্পূরক। আচ্ছা, ভেরি গুড ফ্যান। তাহলে সন্নিহিত কোণটাও হলো, মাইয়া মাহাদি বলছো শেষ। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এরপর আমরা আসবো বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ, হ্যাঁ, তিনটা শিখলাম, আরো তিনটা শিখবো। এটা মুছে দিচ্ছি। এখন আসি বিপ্রতীক কোণ, যাতে নিচে তোলা হয়নি, তুলে নাও, সংজ্ঞাটা তুলে নাও। দেখো, বিপ্রতীক নামটা শুনে মনে হচ্ছে কি বিপরীত, তাই না? বিপ্রতীক, বিপরীত একই রকম মনে হচ্ছে না? হ্যাঁ, বিপ্রতীক নামটা শুনে আমরা বুঝতে পারবো যে বিপ্রতীক কোণটা কি। বিপ্রতীক কোণ হচ্ছে বিপরীত কোণ। এখন বিপরীত কোণ মানে কি? এরকম দুটা ক্রস, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। দুইটা সরলরেখা যখন একসাথে ছেদ করছে, তখন একটা বিন্দুতে ছেদ করে, মানে একটা বিন্দুতে দুইটা কি হয়, লেগে যায়, তাই না? এটা কোথায়? এটা হচ্ছে এই মাঝখানে, মানে এই দুইটা সরলরেখা ঠিক মাঝখানে একটার সাথে আরেকটা কি করে, ছেদ করে। কি করে? ছেদ করে, মানে একটার সাথে আরেকটা লেগে যায়। এই যে ছেদ করছে, এটাকে বলা হচ্ছে কি ছেদক। এটা ছেদকের নাম কি? ছেদকের নাম হচ্ছে ও, মানে ও বিন্দুতে ছেদ করছে। তোমাদের কিন্তু বুঝাই বলি, তোমরা এখন ক্লাস 4 পড়ছো, তারপরে তোমাদের কয়েকজনের সিলেবাসে এগুলো আছে, এই জন্য শেখাতে হচ্ছে। হ্যাঁ, এবি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে চিত্রে। হ্যাঁ, এটা হলো বিপ্রতীক কোণের কোনো কিছু না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিলাম যে চিত্রে এবি আর সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। এখন বলতো, ও বিন্দুতে ছেদ করার ফলে
এখানে মোট কয়টা কোণের সৃষ্টি হয়েছে? ডানমিটে বলো তো আমাকে, এখানে মোট কয়টা কোণ আছে? চারটা। ভেরি গুড, ভেরি গুড। একবার দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। কি বললে সায়ান? দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সায়ানের সংজ্ঞাতে আমরা বলি দুইটি সরলরেখা এবি আর সিডি, হ্যাঁ, দুটি সরলরেখা ছেদ করার ফলে যে কোণগুলো উৎপন্ন হয়, এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, কি কি বলতো? এই একটা কোণ, এ ও ডি, এই ডি একটা কোণ, ও বি, এই একটা বি ও কোণ, সি, ও এ। এই একটা। যে কোণগুলো উৎপন্ন হয় কোণগুলোর একটি বিপরীত কোণকে বিপরীত বলে। এখন বলো তো 1 নাম্বার কোণের বিপরীত কোণ কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, একের বিপরীত কি 2 হবে না? একের পাশাপাশি 2, একের বিপরীত হলো 3। একের বিপরীত কত? 3। 1 এর বিপরীত 3, আর 4 এর বিপরীত কত? 4 এর বিপরীত 2। 2। কারণ 1 মানে কি? কোণ এ ও ডি। কোণ এ ও ডি। কোণ এ ও ডি এর বিপরীত কোণ কি হবে? স্যার 3 নাম্বার সি, সি ও বি। সি ও বি। ভেরি গুড। আবার বলি, এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার কোণের নাম কি? এ ও সি। এ ও সি এর বিপরীত কোণ কি হবে? 4 এর বিপরীত কোণ হবে 2 নাম্বার। 4 এর বিপরীতে 2 আছে, 2 হলো বিপরীত কোণ। 2 নাম্বারের নাম কি? কোণ ডি ও বি। হয়ে গেল। তার মানে যখন দুইটা সরলরেখা, ঠিক এই যে দেখো এইরকম হবে, তখন একটার বিপরীতে যে কোণ থাকবে সেটাই বিপরীত কোণ। খুবই সহজ। আমার তো তোমাদের এই আরামের জগৎ আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কি বললে সায়ান? স্যার আমি কিছু বলিনি। না, আরেকজন সায়ান আছো? সায়ানের সংজ্ঞাটা বলো। স্যার দুটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। বুঝতেছি তো, সংজ্ঞা তো দুটি পটপট করে সরলরেখা পরস্পর ছেদ করলে মানে আমার তো কোণটা ভালো করে এঁকে দেখা লাগছে। একটি বিপরীতে অপর আর তো স্যার সংজ্ঞা লেখে। Finally, it's not